জয় হিন্দ স্যার। জয় হিন্দ সোলজার্স। সোলজার্স, তোমাদের জন্য আমার কাছে একটা মিশন আছে। কে যেতে চাও মিশনে? স্যার আমি যাব। গুড, আমি তোমাদের থেকে এটাই আশা করেছিলাম। যেহেতু তোমরা দুজনে এই মিশনে যেতে চেয়েছো, তাই তোমাদের উদ্দেশ্যে একটা কথা জানিয়ে রাখি। তোমরা মিশনটা কমপ্লিট করে আসার পরেই তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমিও যেতে পারতাম তোমাদের সাথে, কিন্তু আমি দেখতে চাই আমার অফিসাররা কতটা তৈরি হয়েছে। এই কাগজের মধ্যে মিশনের সমস্ত ডিটেলস আছে, এটা ভালো করে পড়ো আর মিশন কমপ্লিট করো। স্যার আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে নিরাশ করব না। ওকে, গো হেড, আমি এখানকার দায়িত্বে থাকছি। ওকে স্যার, জয় হিন্দ। শিবা, সেক্টর 5 এ কিছু চাইনিজ আতঙ্কবাদী দখল করে রেখেছে, আমাদের ওদেরকেই মারতে হবে। ওকে স্যার। এত আর্মি! ওদের কাছে তো দেখছি অনেক অ্যাডভান্স লেভেলের মেশিনারি গান আছে। ওদের সাথে কি আমরা পারবো? মনে হয়তো না পারবো। আরে স্যার, এটা আপনি কি বলছেন? আপনি কি ভুলে গেছেন আমরা ইন্ডিয়ান আর্মি, আর একজন ইন্ডিয়ান আর্মি 100 জনের সমান। হ্যাঁ হ্যাঁ জানি জানি, তোকে তো বোঝাতে হবে না। শালার মধ্যে একটু বেশি চর্বি জমে গেছে, একে মজা দেখাতেই হবে। এক কাজ করি, একে সামনে পাঠিয়ে দিই, আমি পিছন থেকে মৃত্যু তামাশা দেখি। এক কাজ কর, তুই সামনের দিক থেকে ফায়ার কর, আমি দিক থেকে দেখছি। ওকে স্যার। শালা তখন থেকে খুব লাফাচ্ছিল না, এবার মরবে। আরে শালা তো দেখছি একাই সবাইকে মেরে দিল। এক কাজ করি, ও স্যারের কাছে যাওয়ার আগে আমি স্যারকে গিয়ে বলি আমি একা মিশন কমপ্লিট করেছি। স্যার, আরে স্যার আপনি কোথায় চলে গেছিলেন? কোথায় চলে গেছিলাম মানে? তুই দেখিসনি? তোর পেছন থেকে ব্যাকআপ দিচ্ছিলাম। ঠিক আছে স্যার, চলুন। চল। জয় হিন্দ স্যার। জয় হিন্দ স্যার, মিশন কমপ্লিট। বাহ, গুড, আমি তোমাদের থেকে এটাই আশা করেছিলাম। কিন্তু স্যার এই মিশনটা আমি একা কমপ্লিট করেছি, এই ভিতর মতো লুকিয়ে ছিল। কিন্তু স্যার। চুপ, তোকে কোনো সাফাই দিতে হবে না। তাহলে যেরকমটা আমি কথা দিয়েছিলাম যে মিশন কমপ্লিট করে আসার পরে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, আর যেহেতু এই মিশনটা তুমি একা কমপ্লিট করছো, তাই সারপ্রাইজটা শুধু তোমার জন্যই। তো সারপ্রাইজটা হচ্ছে আমি তোমাকে মেজর পদে প্রমোট করলাম, আর সাথে সাথে এই গোল্ড মেডেলটাও তোমার জন্য। কেন জানি না, আমার মনে হচ্ছে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি। যেমন শিবা তো এতটাও ভীত না। এক কাজ করি, এদের একটা পরীক্ষা নিয়ে দেখি, তাহলে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটাই ভালো হবে। কি হলো স্যার, পড়ান। আরে পড়াবো, এত উতলা হলে হবে? তার আগে তোমার জন্য ছোট্ট একটা কাজ আছে, আমার সাথে চলো।
তোমরা এক কাজ করো, ওই উঁচু পাহাড়টার ওখানে গিয়ে দাঁড়াও, আমি একটু আসছি। যাও। সোলজার্স, এই যে পাহাড়টা দেখছো, এটাতে উঠতে মোটামুটি 50 সেকেন্ড টাইম লাগে। আমি এই বোমে 30 সেকেন্ডের টাইম সেট করেছি। এই 30 সেকেন্ডের মধ্যে গিয়ে তোমাকে পাহাড়ের পাশে বোমটা ফেলতে হবে। নাও, তোমার টাইম স্টার্ট। না না স্যার, আমাদের এটা সম্ভব না, আমি পারবো না। গুড জওয়ান, আই প্রাউড অফ ইউ। কিন্তু তোমার ভয় লাগলো না? না স্যার, আমি একজন ভারতীয় সেনা, আর একজন ভারতীয় সেনা কোনো কিছুতে ভয় পায় না। শাবাশ, আই রেসপেক্ট ইউর থট। কিন্তু স্যার, ওই বোম তো ফাটলোই না। ওটা ফাটতো না, কারণ ওটা ফেক বোম ছিল। কিন্তু স্যার, আপনি এমনটা কেন করলেন? কারণ আমার ডাউট হচ্ছিল যে ওই মিশনটাও একা কমপ্লিট করিনি। এবার তুই বল, আসলে কি হয়েছিল? আসলে স্যার হয়েছিল কি, আহ 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 বেঈমান, তোর লজ্জা লাগলো না একজন ভারতীয় সেনা হয়ে মিথ্যে বলতে? স্যার স্যার, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন স্যার, প্লিজ স্যার। স্যার স্যার, অয়ন স্যারকে ক্ষমা করে দিন, ভুল তো সবার থেকেই হয়। দেখ, সে ক্ষেত থেকে একেই বলে সত্যিকারের আর্মি। এই মেডেল পাওয়ার যোগ্য শুধু তুই, আর এর সাথে সাথে আমি তোকে মেজর পদে প্রমোট করছি। স্যার, মানছি আমি ভুল করেছি, কিন্তু এই মেডেলটা আমি নিজের হাতে বীর জওয়ানকে পড়াতে চাই। ঠিক আছে, নে। গুড, আমি তোমাদের থেকে এটা আশা করেছিলাম। যেহেতু তোমরা দুজনে মিশনে যেতে চাইছো। রেডি? অফ করিস কেন? চালু কর, আবার রিজেক্ট করে একবারে। গুড, আমি তোমাদের থেকে এটাই আশা করেছিলাম। যেহেতু তোমরা দুজনে মিশনে যেতে চেয়েছো, তাই তোমাদের উদ্দেশ্যে একটা কথা জানিয়ে রাখি। তোমরা মিশনটা কমপ্লিট করে আসার পরেই তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। অয়ন, ক্যামেরার থেকে হচ্ছে ওই ভিডিওগুলো নেওয়ার সময় বলবি, ওই ভিডিওগুলো পাঠা দেবো আমার ফোনের। তুই নিবি ভিডিও? তোর দায়িত্ব ওগুলো নেওয়া। লং